আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা আগে যে পোলার গুলো বিক্রি করতাম দুটি পোলারটার থেকে এখন নতুন পোলার বের করছি। আপনার আগের হচ্ছে আপডেট করে এটা কিভাবে কাজ করি এবং কি কিভাবে খোলা যায় পোলার এবং বডি কিভাবে খোলা যায় সহজে সেই জিনিসটা আপনাদের দেখাবো। আগে আমরা এই পোলারটা দিয়ে কাজ করতাম, সেটা হচ্ছে এখন বর্তমানে এটা আপডেট করছি। আপডেট করার কারণে কাজ করতে কিরকম লাগে বা কিভাবে কাজ করা যায় সহজে সেই জিনিসটা আপনাদের দেখাবো এখন। এটার সাথে কি কি আছে সেই জিনিসটা দেখাবো। এটার সাথে আমাদের আছে তিনটে স্ক্রু, একটা পাইপ, একটা পোলার, তিনটা নিয়ে একটা সেট। কেউ সেট সহ চাইলেও নিতে পারেন, সেট ছাড়াও নিতে পারেন। সেট সহ নিলে হচ্ছে 1500 টাকা, 1000 টাকা পোলারের দাম। আর একটা পাইপ আর তিনটা স্ক্রু আর পাইপের দাম হচ্ছে 500 টাকা, একটা পোলারের দাম হচ্ছে 1000 টাকা। টোটাল হচ্ছে 1500 টাকা। আর সাথে 150 টাকা ফ্রি চলছে। আগে ছিল টিনে দিয়া এই পাইপ দিয়া তিনটে স্ক্রু দিয়ে 1000 টাকা। বর্তমানে আগের চেয়ে আপডেট ভালো গেছে। এই দেখেন দেখেন আগেরটা ছিল মালটা ভালো, আমি খুবই করছি। আগের ছিল এরকম নর্মাল, এখন তার চেয়ে অনেক আগে ছিল বাড়ানো, এখন তো 16 mm। এবং এটা দিয়ে খুলতে কতটা সহজ বা কিরকম যেন আগেরটা যেভাবে আমরা পোলারটা যখন এভাবে পোলারটা লাগায় এভাবে ঘুরান দিতাম তখন তোমার টাইট হওয়ার কারণে এবং আমরা খুলতে পারতাম না, আবার কষ্ট হইতো বলতে। ছুটতে পারতাম না, তারা খোলা যাইতো কিন্তু একটু কষ্ট হইতো অথবা কারো হেল্প নেওয়া লাগতো। এখন দেখবে আর হেল্পের প্রয়োজন নাই। এখন এই যে নতুন পোলারটা বানায় এটা, এই যে আমরা এইভাবে ধরবো আর এভাবে ঘুরান দেবো, খুলে যাবে। সেই জিনিসটা বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। এই যে ঘড়ি ইচ্ছুক গুলোর কাজ কি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, আগে আমরা এখন বডির নাট গুলো খুলে নিই। বডির নাট বডির নাট গুলো খুলে নিলাম। তারপরে এই যে দেখেন স্ট্রোক গুলো আমরা এই যে বডির নাটে না, আমরা দেবো পাখার নাটে, কারণ বডির নাটে দিলে খুলবে না, দিতে হবে পাখার নাটে। এই যে পাখার নাটে যেভাবে লাগালাম, এই যে একটা সেম এই যে এই গাড়ে বাদ দিয়ে এই গাড়ি লাগাইছে, আবার সেম এক গাড় বাদ দিয়ে ওপরে গাড়ি লাগাই দেবে। এই যে সেম এই গাড়ি লাগাইলাম, এই গাড়ি লাগালাম। এটা ততক্ষণ পর্যন্ত ঘুরাবেন যতক্ষণ পর্যন্ত এটা নিজে থেকে যায়, মানে ওই নিজে নিজে নিচ পর্যন্ত চলে যাবে। এই যে একটু তেড়া হয়তো আবার কাইতে হতো, ওই তেড়া বা কাইতে হলে কোনো সমস্যা নাই, মাল খুলবে। কারণ নিচে শেপটা একটু অ্যাঙ্গেল আছে, এই জন্য তেড়া হচ্ছে, তাতে কোনো অসুবিধা নাই। এই যে তিনটা নিচে লাগাইছে না, এটা টাইট আছে, কিভাবে খুলবো? এই যে এভাবে ধরবো, এই এই ঘুরান দেবো, এই ঘুরান দেবো, এই ঘুরান দেবো, এইভাবে আমরা ঘুরাবো। ঘুরালে দেখবেন অটোমেটিক খুলে যাবে। যদি কোনোটা একটু টাইট মনে হয় সেই ক্ষেত্রে এখানে হালকা টাকা দিতে পারেন। আর যদি আপনার কাছে গ্যাস থাকে, এই জাতীয় গ্যাস থাকে, তাহলে হালকা এখানে একটু হিট দেবেন, পাশ দিয়ে ঘুরে হালকা একটু হিট দিতে পারেন, কোনো প্রয়োজন হয় না। হিট দিবেন, হিট দিলে আপনার জিনিসটা সহজে খুলে যাবে। এই যে ঘুরান দিয়ে দেখতেন, এই দেখেন বডিগুলা খুলে যাচ্ছে। এই যে দেখেন বডিগুলা খুলে যাচ্ছে কিভাবে, এই দেখেন খুব সহজে। বুঝছেন? বডিটা খুলে গেছে অটোমেটিক। উপরে পাটা খুলতে পারেন, নিচের পাটা খুলতে পারে, কারণ নর্মালি সমস্যা না। পরবর্তী যদি বলেন যে এই পাটটা আমরা কিভাবে খুলবো, এটা হালকা বাড়ি দিলেও খুলতে পারে। আর যদি বাড়ি না দেন, এভাবে গ্যাসটা একটু হিট দিবেন, গ্যাসটা একটু হিট দিবেন। অনেক মনে করেন না গ্যাসে হিট দিলে যে রং টং সব পুড়ে যাবে, না, রং কিছুই হবে না, পুড়বে না। এই দেখেন এভাবে একটু হিট দিবেন। এভাবে একটু হিট দেবেন পুরো পাটটা। যদি আমাদের উপর পাটটা খুলতো তাহলে আমাদের হিট দেওয়া লাগতো না। বুঝছেন? এই যে খুলে গেছে, লেগেছে সুন্দর এই একটু। যে খুলে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যারিং এর যে পোলারটা দিয়ে কিভাবে ব্যারিংটা খুলবো সেই জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখেন,
আমরা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম নিচের পার্ট, এই জন্য অনেকে যে উপরের পার্টটা খোলা যাবে কিনা এটা লয়া একটু কনফিউশন আছে বা সমস্যা হয় উপরের পার্টটা খুলবে কিনা। এই দেখেন এটা আগে এই যেভাবে ঘুরে এখানে লাগাইতে হবে। এই দেখেন কিভাবে ইজিলি লাগতেছে। এই দেখেন অন্য পোলার গুলা বা ওই যে 3 কাটার যে পোলারটা সেটার ভিতরে কিন্তু এভাবে লাগানো যায় না। ওইটা লাগালে অনেক সময় কয়েল গুলো বাইরে যায়, কয়েলটা নষ্ট হয়ে যায় সময়। কিন্তু আমাদেরটা দেখেন তারপরে যে দেখেন কতটুকু গ্যাপ আছে। যদি আপনার ওই যে 36 ছোট সেটার ভিতরেও আপনি ইজিলি ঢুকবে। এই যে এই যে আমরা দেখেন, এই যে দেখেন এটার ভিতরে আমরা ইজিলি ঢুকতেছে। এই যে দেখেন লাগছে, এই যে লাগছে। এখন কি করতে হইব, এটা ধরার প্রয়োজন নাই। এই যে এভাবে ধরে এভাবে ঘুরান দিবেন। এই যে দেখেন, এই যে দেখেন এভাবে ঘুরান দিলে অটোমেটিক গাড়িটা এই দেখেন বেরিয়ে আসছে। এই দেখছেন গাড়িটা বেরিয়ে আসছে। এই দেখেছেন খুব সহজে গাড়িটা ভেতরে চলে আসছে। সেম যদি আপনার নিচের পার্টটা বলেন, নিচের পার্টটার জন্য এটা ঘুরে ঘুরে একবার নিচে নামাইতে হবে। এটা সার্ভিস সমস্যা, আমি গেলাম গা, ঠিক আছে? এই যে নিচের পার্টটা আপনি করবেন কি, এই যেভাবে আমি একটু পরে আই, গোসল করে আই। এই যে নিচের পার্টটা এই যেভাবে আপনার গাড়িটা ঢুকাবেন। ভুলে গেছেন সবার মধ্যে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। নিচের পার্টটা এভাবে ঢুকাবেন। ঢুকানোর পরে এই যে দেখেন নিচের পার্টটা এই পাশে বলবো মিটার পরে এই যে ঘুরান দিবেন। এই দেখেন, হাতে লাগে দেখা যায়, হাতটাই পেস্ট করে এই যে দেখেন অর্ধেক বের হয়ে গেছে। এই দেখছেন বেশি কোনো প্রেসার দেওয়া লাগতেছে না, খুব সহজে বের হয়ে যেতে। দেখছেন বের হয়ে গেছে। এই দেখেন বের হয়ে গেছে, কোনো প্রেসার দেওয়া লাগতেছে, কিচ্ছু দেওয়া লাগতেছে না, খুব সহজেই এই দেখেন গাড়িটা বের হয়ে গেছে। এই যে দেখছেন ব্যারিংটা বের হয়ে গেছে, দুইটা ব্যারিং এ খুব সহজে বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। এটা হচ্ছে 3 নম্বর, এই যে পাইপের কি কাজ সেই জিনিসটা দেখাবো। পাইপের কাজ হইলো আমরা এই যে বেরিংটা এই যে এখানে যখন ফিটিং করি, অন্য সময় আমরা বিভিন্ন জিনিস দিয়ে বাড়াবাড়ি করি বা অথবা এভাবে পিটাপিটি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেরিংটা একবার জায়গায় বসে না। তাহলে কি করতে হবে, এই যে পাইপটা দিয়ে যদি আপনি এভাবে বসান, এই দেখেন পাইপটা একবার ভাবে এখানে বসালে এই দেখেন 2-3টা বাড়ি দিয়েছেন, এই দেখেন ওর জায়গা মতন বসে গেছে। এটা হচ্ছে একটা কাজ পাইপের। পাইপের আরেকটা কাজ হলো কি, আমরা যখন এই ফ্যানটা ফিটিং করব, ফিটিং করবো তো এখানে বসাইতে হলো। এই যে এখানে যখন বসাবেন তখন কিন্তু এখানে বাড়ি দিলে এই জায়গাটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি এখানে ঢুকে আমরা এই যে এখানে বাড়ি দিলে নিতে খুব ইজিলি জায়গা মতো, কোনো ফ্যান তাল হবে না, কিছু হবে না, জায়গা মতো বসে যাবো। এই দ্বিতীয় কাজ। আরেকটা কাজ হলো আমরা যখন ফ্যানটা ফিটিং করব, আমরা নাটটা একটু খুলে নিই। ফ্যানটা যখন ফিটিং করবো পাইপটা কাটতে এই যে আমরা যখন এই ব্যারিংটা এখানে ফিটিং করি তখন দেখা যাচ্ছে অন্য কিছুতে বাড়ি দিলে এই জায়গায় চালা হয়ে যায়, এটা শেপটা নষ্ট হয়ে যায় বা সমস্যা হয়। তখন আমরা কি করবো, এই পাইপটা ঢুকায়া এভাবে বাড়ি দেবো, খুব ইজিলি বসে গেছে। এবং কি একবারে জায়গা মতো বসে যাবে, কোনো ধরনের তাল হবে না। এই দেখেন টোটালি ইজিলি বসে যাবে, না ইজিলি জায়গা মতো, হ্যাঁ জায়গা মতন বসে যাবে। দ্বিতীয় হলো আরো কাজ আছে এই পাইপের, সে কাজ হলে ধরেন আমরা এই যে বডিটা ফিটিং করবো, এই যে বডিটা দিমু, দেওয়ার সময় এই যে এখান থেকে একটা স্ক্রু আমরা বডির যে নাট, বডির যে নাটের যে গার্ড দেখেন, এই যে একটা গার্ডের মধ্যে এই নাটটা ঢুকাই দিব। ঢুকাই দিলে হবে কি আমার এখন এই বডিটা অ্যাকোয়ার্ড ভাবে ফিটিং হবে। মানে এই যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফিটিং করার পর ফেরা হয়ে যাবে, এদিকে যায় সেদিকে আর যাবে না, কারণ ও একটা নাটের গার্ডের মধ্যে আছে অ্যাকোয়ার্ড ভাবে। এখন আমরা যখন এই পাইপটা দিয়া এই যে দেখেন এই যে এটা শেপের সাথে এটা শেপের সাথে অ্যাকর্ডে, এই যে এটার মধ্যে বডি ভাঙবেও না, নষ্ট করে ভিডিও ঢুকবেও না। যখন এবার বাড়ি দেবো এটা বাড়ি দিয়েছেন খুব ইজিলি বসে গেছে, খুব ইজিলি, ঠিক আছে।
খুব ইজিলি বসে গেছে। এ হইলো আমরা পুরা কাজ দেখাইলাম আমাদের পোলারে। এখন যাদের যাদের পোলার লাগবে তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো দেওয়াতে কার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ভিডিওর প্রয়োজন হয় বা দাম তো বলে দেওয়া হয়েছে। এই পোলারের দাম হচ্ছে 1,000 টাকা, আর স্ক্রু আর পাইপের দাম হচ্ছে 500 টাকা। কি কি পাবেন? 3টে স্ক্রু, একটা পাইপ, এই সেট, এটার দাম হচ্ছে 500 টাকা। আর পোলারের দাম হচ্ছে 1,000 টাকা, মোট 15টা টাকা। আর সাথে একটা 50 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ। এটা কিন্তু কুরিয়ার কাউন্টার পর্যন্ত যাবে তা না, সরাসরি হোম ডেলিভারি। আপনার বাসা যেখানে ঠিকানা দেবেন ওই হোম ডেলিভারিতে সোজাসুজি আপনার বাসায় চলে যাবে মাল। আমরা আগে ফুল পেমেন্ট নিতাম, যে কুরিয়ার খরচ সহ টাকা নিয়ে তারপরে মাল দিতাম। তবে এখন আর সেই ফুল পেমেন্ট পাঠানোর প্রয়োজন নাই। যদি কেউ পাঠাইতে চান, ইচ্ছা আপনার, যদি না পাঠাতে মন চায় তাও সমস্যা নাই। খালি কুরিয়ার খরচ যেটা 150 টাকা কুরিয়ার খরচ পাঠাবেন, আপনার মাল আপনার বাসায় পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনি মালটা নিয়ে যেতে পারেন। এটার পাশাপাশি অনেকেই আমাদের বলে যে ভাই এটার উপরে পার্ট বা নিচের পার্টের যে পোলারটা সেটা আমরা পাবো কিনা। হ্যাঁ, সেটাও আমার কাছে থেকে আপনারা চাইলে নিতে পারেন। যে এই পোলারটা, সেটা যে আপনার উপরের পার্ট নিচের পার্ট দুইটাই খুলবে, উপরের পার্ট নিচের পার্ট দুইটাই খুলবে। যদি এটা কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাও আমি ম্যানেজ করে দিই। এটা কিন্তু আমি বানাই না, এটা মার্কেটে পাওয়া যায়। তবে আমি যেটা দিব আপনাকে ভালো মানেরটা দেবো। যদি কারোর প্রয়োজন হয় এটার সাথে নিতে পারেন। পাশাপাশি এই যে গ্যাসের মুখ, এগুলো যদি কারোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিতে পারেন। এগুলো বিভিন্ন রেটের হয়, রেটের হলে ওইটা আপনার যেটা প্রয়োজন হবে আপনি আমার সাথে ফোন দিয়ে কথা বলুন। কথা বলার পরে আপনার যেটা প্রয়োজন হবে আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে ওইটা দিব। টোটালি আমরা আপনাদের কাজ কিভাবে করতে হয় সেটা পুরোপুরি বুঝাই দিছি। কারণ অনেকে এর আগে আমাদের এই ভিডিওগুলোর জন্য চাইতেন যে আমরা কিভাবে কাজ করি, এই জিনিসটা দেখা দেওয়ার জন্য আজকে পুরাপুরি ভাবে দেখা দিচ্ছি কিভাবে ইজিলি ফ্যান খোলা যায় এবং কি ফিটিং করা যায়। এ বলে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।